আসসালামু আলাইকুম। ভেক্টরের ৮ নম্বর ভিডিওতে সকলকে স্বাগতম। আমি ভেক্টরের যে সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো দিচ্ছি, মোটামুটি ১১টা ভিডিও আমি তৈরি করব। তারপরে যদি আরো সম্ভব হয় আরো বেশি দিব। তো আমরা মোটামুটি ৭টা ভিডিও শেষ করেছি। আমরা ত্বরণের টপিক গত ভিডিওতে দেখেছি। আমরা এখন যে নতুন টপিকটা দেখব সেটা হলো যে ৩টি বিন্দু দেওয়া আছে কোনো ভেক্টরের। আমরা এখন ডট গুণন, ক্রস গুণন রিলেটেড কিছু টপিকগুলো দেখব। ৩টি বিন্দু দেওয়া আছে, ৩টি বিন্দু দেওয়া থাকলে সেক্ষেত্রে তলের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা একটু দেখব। যে আমাদের ভেক্টরের ৩টা বিন্দু দেওয়া আছে, ৩টা বিন্দুগামী কোন তলের সমীকরণ। সাধারণত মনে রাখবা আমরা যে সমীকরণগুলো দেখি এক্স ওয়াই জেড, এইগুলা যেমন ধরো সরলরেখা সমীকরণ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটা দ্বিমাত্রিক সমীকরণ। এখন ত্রিমাত্রিক সমীকরণ হলে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ডি ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ চলে আসে। তো যাই হোক, আমরা এখানে দেখি এটা ৮ নম্বর প্রশ্ন। তো ৮-এর আমাদের গ নম্বর প্রশ্নটা বলছে যে একটি তল ৩টি বিন্দুগামী যদি হয়ে থাকে সেক্ষেত্রে সে তলের সমীকরণ কত। তো বিন্দু ৩টি দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক 1,1,1, বি বিন্দুর স্থানাঙ্ক -1,-1,3, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4,5,1। এখন আমাদের প্রশ্ন করছে যে এই যে ৩টি বিন্দু এবিসি বিন্দুগামী তলের সমীকরণ কত। এবিসি বিন্দুগামী তলের সমীকরণ। তো এটা মনে রাখবা যে যে কোনো একটা বিন্দুকে ফিক্সড ধরে নিবা, তার উপর সঞ্চার পথের জন্য এক্স ওয়াই জেড একটা বিন্দু থাকে। তো তলের সমীকরণ মূলত এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু 0, এটা মূলত আমাদের তলের সমীকরণ। এখন এটা করতে এসে এবিসি যদি কিছু মান চলে আসে সেটা আমরা যোগ্য গুণ ভাগ করে হয়তো ইকুয়াল টু 0 এর পাশে কিছু বসায় দিতে পারি, সেটা আমাদের তলের সমীকরণ অনুযায়ী যেটা আসবে সেটা আমরা লিখব। এখন আসো তাহলে এই ক্ষেত্রে আমাদের এই সমীকরণটা কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি সেটা দেখো। তো মনে রাখবে যে এই সমীকরণটা আনার জন্য আমাদের একটা নির্ণায়ক আছে, সেই নির্ণায়কটা আমরা এখানে বসাই দিব। তাহলে তলের সমীকরণ যদি থাকে তাহলে এইখানে আমাদের মোট 4টা বিন্দু চিন্তা করতে হবে। এখানে 3টা বিন্দু আছে, আরেকটা বিন্দু কি এক্স ওয়াই জেড। তো আমি ধরো এই এ বিন্দুটাকে ফিক্সড বিন্দু ধরে নিলাম, ওই বিন্দুর সাপেক্ষে আমি চিন্তা করব। তাহলে এখানে হবে এক্স মাইনাস x1, ওয়াই মাইনাস 1, জেড মাইনাস 1। এরপরে আমাদের পরে যখন এই বিন্দুটা নিব তখন এই বিন্দুটা কার সাপেক্ষে নেব, এই বিন্দু থেকে নিব। এই যে আমাদের যে প্রথম যে বিন্দুটা ছিল ওই বিন্দুর সাথে আমরা নিব, মানে এখানে নিব 1 মাইনাস 1 মানে +1, এটা থেকে এটা মাইনাস করে দিলে 1 মাইনাস 1, এটা থেকে এটা মাইনাস করে দিলাম 1 3। আর এখানে যেটা হবে সেটা হলো যে আমি পরের সমীকরণটা লিখে দিচ্ছি, এটা থেকে এটা মাইনাস করে নিলাম 1 4, অথবা তুমি মূলত এইটা থেকে এটা মাইনাস করো তাহলে বেটার হবে। এটা থেকে এটা মাইনাস করলে হবে -1 1, মূলত x2 x1 মানে x x1 x2 x1 x3 x1, এরকম হচ্ছে সমীকরণটা। তো প্রথমটা হবে x, তারপর এটা y, তারপর এটা z। তাহলে এখানে যেটা হবে 1 1 মানে এখানে হবে -1 আর 3 1 তার মানে হবে হচ্ছে 3 1। তাহলে 4 থেকে 1 বাদ দেব, 4 1, 5 1, 1 1, এই নির্ণয়টা 0। তাহলে সমীকরণটা যদি আমি এখন একজন সাইডে লিখি তাহলে সমীকরণটা হবে এরকম যে মডুলাস অফ x x1, x2 x1, x3 x1, y y1, y2 y1, y3 y1। তারপরে যে কোনো একটা বিন্দুকে জাস্ট বাদ দিয়ে দেব, একেবারে z z1, তারপরে z2 z1, z3 z1, এর নির্ণায়কটা 0 হবে। এটাই হবে মূলত আমাদের তলের সমীকরণ। তাহলে এখন আমরা এখানে যদি মানটা বসাই দিই তাহলে তলের সমীকরণ অনুযায়ী কি আসবে দেখো, x 1 আমি এখানে দিয়ে রাখি, তাহলে এখানে কত -2 আর এখানে কত 0, তার মানে এটা 0। এটা গুণ করলে কত হবে, এখানে 4 আর এখানে 2, 7 8 -8 মাইনাস y 1 যখন নিব তখন দেখো y 1 যখন নিব তখন এটা আর এটা বাদ, তার মানে এটা কত হবে, এটা হবে -2 আর 0, তার মানে 0। এটা হবে কত 2 আর এটা হবে কত 3 6। তারপরে যখন আমি প্লাস z 1 নিব তাহলে দেখো, যখন z 1 নিব তখন আমাদের কি পাবো, এই যে
-2 আর 4 -8, আর -2 3 মাইনাসে +6। তুমি চাইলে কি করতে পারো, এখানে হিসাবটা করতে পারো। এখানে কত হবে, -2 হবে, তাহলে এখানে -2 বসালাম, এখানে 3 হবে, এখানে 3 বসালাম, এখানে -2 হবে, -2 বসালাম, এখানে 4 হবে, 4 বসালাম, এখানে 2 হবে, 2 বসালাম, এখানে 0 হবে, 0 বসালাম। এখন তুমি নির্ণয় করো, আরো ইজি হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, -8x + 8, এখানে কত পাবো দেখো, -6y + 6 প্লাস এখানে কত পাবো দেখো, -2z + 2 = 0। তাহলে ফাইনালি আমি লিখতে পারি -8x + 8 + 6y - 6 -2z + 2 = 0। তাহলে 8x -8x + 6y - 2z, 8 আর 2 10, তার মানে +4 = 0। মাইনাস কমন নিয়ে তুলে দিলাম, আমি ফাইনালি ইকুয়েশন লিখতে পারি 8x, বা সবাইকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দেই তাও আমি লিখতে পারি, -2 দিয়ে ডিভাইড করে দিলে পাবো হচ্ছে 4x - 3y + z - 2 = 0। এটাই হবে আমাদের এই 3 বিন্দুগামী তলের সমীকরণ। অর্থাৎ আমাদের মূলত এটা হচ্ছে বেসিক সমীকরণ, তার সাথে কি থাকে, একটা d থাকে, একটা ধ্রুবক মান, সেটা আমি এখানে d দিতে পারি, আর এখানে d0 ধরা হয়েছিল। ওকে, পরের প্রশ্নটা আমাদের বলছে যে 5 একক মান বিশিষ্ট এমন একটি ভেক্টর নির্ণয় করো যা আমাদের এই যে 2টা বিন্দু দেওয়া, 3টা বিন্দু দেওয়া আছে a b c, এই 3টা বিন্দুর সাথে একই তলে অবস্থান করে। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখি কিভাবে করব। তাহলে আশা করি কোনো তলের সমীকরণ আসলে তোমরা করতে পারো, 3টা বিন্দুগামী কোনো তলের সমীকরণ আসলে এভাবে তোমরা নির্ণয় করবে। ওকে, এখন দেখো আমাদের পরের প্রশ্নটা বলছে যে এমন একটি ভেক্টর নির্ণয় করো যার মান 5 একক। তার মানে এর মান কত হবে, 5 একক হবে, এবং যা AB ও AC এর সাথে একই তলে অবস্থান করবে, অর্থাৎ সাথে সমতলীয় হবে। তো এই ধরনের ভেক্টর যদি থাকে তাহলে ধরি নির্ণয় ভেক্টর। তো তার আগে তোমাদের তো ওইটা লাগবে, ABAC বের করে নিতে হবে। তো আগে দেখে নিই ধরি নির্ণয় ভেক্টর। ধরি নির্ণয় ভেক্টর, এটা x আমি ধরে নিলাম, x = যে কোনো একটা ভেক্টরের সাথে আমি AB লিখলাম প্লাস λAC। এরা সব একই তলে অবস্থান করছে, AX AB এবং AC। এখানে জাস্ট আমি এই ল্যামডাটাকে একটা ধ্রুবক দিয়ে পৃথক করে দিলাম। এখন AB কত আর AC কত সেটা আমরা একটু বের করবো। দেখো AB এবং AC, তাহলে AB সমান কত লেখা যায়, AB সমান হচ্ছে B - A, তার মানে এটা থেকে এটা মাইনাস করলে -2i - 2j 2k। আর AC সমান কি লেখা যায়, C - A, এটা থেকে এটা মাইনাস করলে কত পাবো, 3i, এটা থেকে এটা মাইনাস করলে 4j, এটা থেকে এটা মাইনাস করলে শুধু 0। ওকে, তাহলে এই মানটা যদি এখন বসায় দেয়, সুতরাং 1 নম্বর হতে, এটা ধরো 1 নম্বর সমীকরণ, 1 নং হতে আমরা লিখতে পারি x ভেক্টর সমান AB সমান কত লেখা যায়, -2i - 2j + 2k প্লাস λ * AC লেখা যায় 3i + 4j। এখন যদি আমি একটু সাজায় লিখি, দেখো কি লেখা যাবে, i কমন নিলে 3λ - 2i, তারপর এখান থেকে যদি আমি প্লাস দিয়ে লিখি যে 4λ - 2j + 2k। কি বলছে প্রশ্নে, যে এই ভেক্টরের মান কত, 5 একক। এসে বলছে মান হবে 5 একক, তার মানে কি এই মানটা হবে 5 একক। তাহলে এই মানটা এখন আমরা বসিয়ে দিই, 5 একক যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো সেটা একটু দেখি। প্রশ্ন মতে এই x এর মান = কত, 5। তো x এর মান বলতে আমরা এটা লিখতে পারি 3λ - 2 তার হোল স্কয়ার প্লাস 4λ - 2 তার হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার, তারপর রুট ওভার কত, 5। মাথায় রাখবে আমাদের কিন্তু ভেক্টর কোনটা,
এই যে x এর যে ভেক্টর এটা এই ল্যামডার মান বের করব, দেন এখানে ইনপুট করে দিলে আমাদের x এর ভ্যালুটা পেয়ে যাব। এটা স্কয়ার করে দাও, তাহলে এখানে 3 ল্যামডা মানে কত হবে 9 ল্যামডা স্কয়ার মাইনাস 3 2 6 12 ল্যামডা মাইনাস প্লাস 4 প্লাস 16 ল্যামডা স্কয়ার 2 4 8 16 ল্যামডা প্লাস 4 প্লাস 4 ইকুয়াল টু 25। কেন এই রুট ওভার এই পাশে এসে স্কয়ার হয়ে গেল 25। সো 19 আর 16 যোগ করলে কত হবে 25 ল্যামডা স্কয়ার মাইনাস 28 ল্যামডা আর 4 4 4 12 এ পাশে আসলো মাইনাস 13 ইকুয়াল টু 0। সো এখন ল্যামডার ভ্যালু তোমরা বের করো। ল্যামডার ভ্যালু যদি আমরা ইকুয়েশন দিয়ে বের করি তাহলে আমরা কি পাবো একটু দেখো, ক্যালকুলেটরে বসায় দেই। ধরো এখানে ইকুয়েশন 25 minus 28 13 মাইনাস ইকুয়াল করলে আমরা পাবো 1.473, একটা ভ্যালু পাবো 1.473, আরেকটা ভ্যালু পাবো মাইনাস 0.353 0.353। এই যে দুইটা ল্যামডা, সুতরাং আমাদের ভেক্টরটা হবে এখানে এখন আমরা বসায় দিব। সুতরাং নির্ণেয় ভেক্টর x ইকুয়াল টু, দেখো 3 ইন্টু 1 পয়েন্ট, এটা যদি বসিয়ে দেয় তাহলে কত আসে সেটা একটু দেখে নাও। 3 ইন্টু 1.473 মাইনাস 2 2.419 2.419 i, দেন ওখানে কত হবে 4 ল্যামডা। সো এখানে আমি 4 ল্যামডা বসাবো, এটা হবে প্লাস 3.892 j প্লাস 2k, অথবা ওই যে এই মানটা বসাবো, তাহলে প্রথম যে মানটা হবে 3 ইন্টু মাইনাস 0.5353 মাইনাস 2, এবার এটা আসবে মাইনাস 3.059i, দেন ওখানে আমরা কত বসাবো 4 বসাবো, মাইনাস 3.412 j প্লাস 2k। এখন আমরা দেখি জাস্ট এই ভেক্টরটার মান 2 হয় কিনা। রুট ওভার 2.149 স্কোয়ার প্লাস 3.892 স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, এটা করলে আমাদের 4.875 আসে। 2.419 হোল স্কোয়ার 3.892 হোল স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। আচ্ছা এখানে মানটা আরেকবার আমি ক্যালকুলেশন করি। আচ্ছা এটা করে দেখি তো কি আসে। রুট ওভার 3.059 স্কোয়ার প্লাস 3.412 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, এটা 4.99 আসছে। তার মানে 4.9999 মানে দেখো এখানে 4.9999 আসছে, তার মানে এই মানটা আমাদের 5 এর কাছাকাছি আসছে। এটা একটু আরেকবার আমরা ক্যালকুলেশন করি 1.473 দিয়ে দেখি, এটা আসলে আমাদের মনে হয় মান বসাতে কোনো জায়গায় মিস্টেক হয়েছে। 3 ইন্টু 1.473 মাইনাস 2 2.419, হ্যাঁ ওইটা ঠিক আছে। দেন আমরা যদি এখানে 4 বসিয়ে দেই 3.892, হ্যাঁ 3.892 ঠিকই তো আছে। তাহলে এখন আমরা যদি রুট ওভার করি 2.419 এর স্কোয়ার প্লাস 3.892 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, 4.99 আসছে। তখন হয়তো আমি 982 এরকম কিছু একটা বসিয়েছিলাম, 4.99। তার মানে কি আমাদের দুইটা ভেক্টরের মানে 5 আসছে, তার মানে দুটাই রাইট। ওকে, এই ছিল আমাদের এখানকার ম্যাথ। তাহলে আমরা যদি কখনো এরকম আসে যে আমাদের তলের সমীকরণ বের করতে হবে বা একক ভেক্টর নির্ণয় করতে হবে, তাহলে আমরা এভাবে ক্যালকুলেশন করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আসলে ক্যালকুলেশন আমি তোমাদের জাস্টিফাই করার জন্য একটু সময় লাগলো, তো সবাই আমার জন্য দোয়া রেখো আর ভালো করে প্রিপারেশন নাও। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।